ফ্রিদা আমি যে এখন তো চুলের এই আমার ঘরে দুটো চুলের জিনিসের বাচ্চা আমি দেখাচ্ছি। আমার খুব একটা সম্মানী দাদা আছে, চটিয়াল জিনিসের পারে ওনার হাত দিয়ে করা সব, ওনার কাছ থেকে ধাড়ি আমার নিয়ে আসা, ঠিক আছে। তারই ঘরে দুটো বেবি আজকে দেখাচ্ছি আমার দাদা আলিদাকে, ঠিক আছে। মানে ওয়েস্ট বেঙ্গলের বুকে চটিয়াল পায়রা মানে একদম এক নামে ওনার নাম চলে আসে, তাই তো? এক নামে চলে আসবে। আমি খুব ভালোবাসে ধাড়ি দুটো আমাকে দিয়েছিল, তারই এক পেয়ার। তুমি এর জেনারেশন উড়িয়ে দেখেও নিয়েছো এই গরমে 7 ঘন্টা আপ 7 ঘন্টা প্লাস আপ আছে বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এরই দাদা আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এইগুলো সেলে রাখছো তাই তো? এইগুলো সব সেলে আছে, এই বাচ্চাগুলো। নরমাদিতে এখন মানে কিছু বলা যাবে না, একদম ছোট বাচ্চা যেহেতু। আচ্ছা, একটু সিঙ্গেল করে একটু দেখুন। এখন যদিও লাইট নেই, আর একদম ছোট বাচ্চা যা সদ্য সবে ঘর থেকে বেরিয়েছে। এই বাচ্চা আছে, কোয়ালিটি এখনই আমি দেখিয়ে দিচ্ছি, দাও ফটো করে এখনই দেখে নাও। একদম ডাইরেক্ট আনা আমার বাড়ি থেকে, তাই তো? একদম ডাইরেক্ট ওনার বাড়ি দাও। কেউ যদি কিছু চায় এটা প্রমোদা দিতে পারি, এই কোন ঘরের পায়রা, কি জেনারেশনের পায়রা আছে এটা, ঠিক আছে। বাহ, পায়রা এখনই ফেদে বলে এখনই দেখে নাও, কোনো পর ক্লিয়ারও হয়নি 10 পর, ঠিক আছে। বাচ্চা দেখে নাও, বাচ্চা স্ট্যান্ডিং আমি দেখাচ্ছি এখন। দেখুন এই এক সেট চটিয়াল বাচ্চা। সেকেন্ড একটা সেট বাচ্চা দেখুন, সেম এগুলো সেম চুড়ে জিনিসেরই বাচ্চা এগুলো, ঠিক আছে। আচ্ছা, মানে ওই একই জেনারেশনের পায়রা, তাই তো? পায়রা এই পায়রাটা আমার সেটিং করা আছে, এই পায়রাটা ওড়ানো আছে। এই পায়রাটা দুপুরের বাচ্চা আমি 5.5 ঘন্টা মতো প্লাস ওড়ানো আছে এই বাচ্চাটা। আচ্ছা, এই বাচ্চাটা আমি সেটিং করিনি এখনো, আচ্ছা, ঠিক আছে। আর এই বাচ্চা কিন্তু 6.5 ঘন্টা প্লাস বাচ্চারা ওড়ানো আছে আমার কাছে, ঠিক আছে। ভাইদের সাথেই এখন সব কপর দাও, সব 2 পর 3 পরে বাচ্চা সব পরে ক্লিয়ার করছে না। আর পরে কোয়ালিটি এখনই দেখে নাও, আমি কি বলবো, পায়রা প্রমাণ দেবে পায়রা কি আছে না। সত্যি কিন্তু ভাইদের কাছে এই একটা জিনিস মানতেই হবে। আমি যখন আগের বারেও এসেছিলাম, যে ওরা কিন্তু না মানে পায়রা যে ব্রিডার পায়রা সময় দিয়ে খুব সম্পর্কের বিনিময়। অ্যান্ড এইবার তো যে পায়রা ব্রিডারগুলো নিয়ে এসছে মানে প্রচুর দাম পড়ে গেছে। ও সবসময় কিনা ভালো পায়রা রাখার ওর শখ, মানে ও পায়রা এমন রাখবে যেন তার পুরো টোটাল মানে তার জেনারেশন বা নেশালটা জানা থাকে। এই এক পেয়ার দেখাচ্ছি বাচ্চা, এটা বাচ্চা আছে, এটা ধাড়ি পায়রা আমার সেমি চোর জিনিসেরই পায়রা, চোরাল থেকে নেড়ামাতাও বেরোয়। এই পায়রাটার কথা আমি বলছিলাম সেখানে ভিডিওতে। এই পায়রাটা আমার 7.5 ঘন্টা ওড়ানো আছে। এই পায়রাটা আমার মাত্র 3টে ঘরে কালেঙ্কা বাচ্চা এরই ভাই এই পায়রা। আচ্ছা, মানে কখন কখন এরকম চটিয়াল ছাড়াও আসে? একটা করে চুটিয়াল আসে, বা কোনো সময় নেড়ামাতা একটা আসে। জেনারেশন একই, জেনারেশন একই, যা দেখালাম এখন 2 পেয়ার দেখালাম আমি, একই মায়ের ভাই ওই বাচ্চা। আজকে যে সেল থাকছে তাতে 6 পিস পায়রা ওই এক জেনারেশনে থাকছে, মানে ওয়েস্ট বেঙ্গলের চটিয়াল ফেমাস জেনারেশন। চটিয়াল ফেমাস জেনারেশনই পায়রা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই নামে তো অনেকজনই পায়রা সেল ভিডিও করেন, সেল করেন বা লোককে বলেন, বাট এই ভাইরা হচ্ছে ডাইরেক্ট ওই দাদার বাড়ি থেকে গিয়ে পায়রা হাতে নিয়ে এসে বাচ্চা করে আপনাদের দিচ্ছে, তাই তো? আর সব বড় কথা পায়রা রেজাল্ট আমার জানা আছে। আচ্ছা, কেউ যদি আমাকে এসে আসে কোনো ভাই যদি ওড়া দেখাও, এই পায়রাগুলো আমি মিনিমাম 4টা কি 3টে পায়রা ওড়া দেখাতে পারবো তাকে। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমি বাহ, লাইন ট্রাইং করছে এই পায়রাগুলো ধর 20 তারিখ থেকে পায়রাগুলো। সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো মুখের কথা না, একদম ওই দাদারই পায়রা, মানে ও দাদার ঘর থেকে ওর জোড়া বেঁধে দেওয়া পায়রা। কোনো ভাই যদি বলে কিছু প্রমাণ লাগবে, ভাই প্রমাণও দিতে পারবো আমি। দেখুন এটা কি নর হবে এই কালাঙ্কাটা? হ্যাঁ, কালাঙ্কাটা নর বাচ্চা আছে। আচ্ছা, আর ওটা তো হচ্ছে ছোট বাচ্চা, মানে মোট এই ছটাই বাচ্চা। আচ্ছা, তোমরা এই যে ওই দাদার কাছ থেকে মোট ক পেয়ার পায়রা পেয়েছো? আমার টোটাল 2 পেয়ার পায়রা। আচ্ছা, 2 পেয়ার পায়রা পেয়েছো, তার থেকে 6টা বাচ্চা করেছো। এখন সেল করে জাল টাল করে নিয়ে পরে ফের ওই জেনারেশনের পায়রাতে টুর্নামেন্ট খেলবে। ওই জেনারেশনের পায়রাতে আমার ওড়ানোর ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কিছু করার নেই, এই জেনারেশনের পায়রা আমার কাছে 2-3টা বেরিয়ে গেছে। কেন পায়রা রাতের বেলায় আর বসা থাকে, মানে সকালে ফরত দিয়ে সন্ধ্যেবেলা দিন কভার করে গেছে, তাই মানে? হ্যাঁ, কভার হয়ে গেল। কিছু কিছু বাচ্চা নেবে বসে আছে, রাতের বেলা কোনো বাহাদুর বা কিছু গেল, বাচ্চা উড়ে গেলে পায়রা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার পায়রা পালিয়ে যায়নি কোনো পায়রা, উড়ে গিয়ে আমার পায়রা নষ্ট হয়ে যায়। আমার সব বেশি হয়নি, 1 থেকে 2 পেয়ার বাচ্চা আমার তেমন আমার উড়ে গেছে। এরই ভাইরা রাতে নামাতে পারি। আচ্ছা আচ্ছা, দেখুন এরপরে আমরা একটা পেয়ার দেখাচ্ছি। এই পায়রা সত্যি কথা বলতে কি বলবো, আমি রাত্রেবেলা বলে দুঃখিত আপনাদের দেখাতে পারছি না। চেষ্টা করব এরপর থেকে আমি আরও হাতে সময় নিয়ে লব ভিজিট করার। এই পায়রা আমি ভিডিওয়ে বলেই দিচ্ছি, টাইগার পায়রা নামে পরিচিত। মানে ম্যাক্সিমাম টাইপে পুরো চোখের পায়রার মতো ডিপ চোখ নিয়ে আসে, অনেক সময় একটু কালো চোখ নিয়ে আসে, অনেক সময় আবার খুব রেয়ার দেখা গেছে যে পিলাঙ্কা বা লাইট চোখ নিয়ে আসে। এটা মাদি না? তো এই জেনারেশনের পায়রা আজ থেকে 3 বছর আগেও ভাইয়ের কাছে ছিল, ডাইরেক্ট পাওয়া বুবাইদার কাছ থেকে, অ্যান্ড এখনও আছে। এই নর আর এই মাদিটা ধাড়ি হয়ে গেছে,
দেখুন এই হচ্ছে নর, এটা ওটা ডিপ চোখের মধ্যে হালকা আছে। এগুলোকে দেখলে না দিনের বেলা কালাঙ্কা মনে হয়, তাই না? মানে এই চোখগুলো এমন যে দিনের বেলা কালাঙ্কা মনে হয় চোখে দেখলে। দানা বহুত দানা আছে পায়রা। আচ্ছা, এটা কি ধাড়ি হয়ে গেছে তাই তো এই পেয়ারটা? দাঁড়াবে এগুলো কিন্তু ওড়াও না, এই গরমেতে রিসেন্ট আচ্ছা তোমার 20 তারিখ থেকে পাখনা ওড়ানোটা অফ হয়েছে আমার সঙ্গে। আচ্ছা, কাজের আচ্ছা। চাপের জন্য সব ফ্লেয়ারিং একটু করা একটু ফেদারটা গুলো দেখি, একটু ধাড়ি পায়রা তো, একটু ফেদারটা দেখবো। এটা যে এটা মাদি প্রথম দেখাচ্ছে। আর সব পায়রা কি সব পায়রার বড় একটা কোয়ালিটি আছে, সব পায়রা তোমার এক বেগদা হবে, এক বেগ। মানে বেগা সাইজ হবে তাই তো? আর পায়ের মাদিটার সাইজটা দেখো দাদা তুমি, এই ফেদার কোয়ালিটি পায়রা দেখাচ্ছে। এক সময় মানে এই যে বুবাইদার কথা বলছেন, এনারা কিন্তু একসময় অল ইন্ডিয়া খেলতেন, তাই না? এখন তো অনেকেই পার্টিসিপেট করেন, বাট এগুলো এনারা হচ্ছেন পুরাতন খিলাড়ি। এই একদম পুরনো তেল দেখুন, বন্ধেরই পায়রা দেখো। পাঞ্জা দেখুন। আর বুবাইদার বাড়িতে আমাদের তাজ ভাইয়েদের যাতায়াত আছে। হুম, এই হচ্ছে পাঞ্জা দেখুন, এই পায়রাগুলো ফার্স্ট সেলে থাকছে। আসুন, এই হচ্ছে নটটা দেখুন, একদম নটটাও দেখুন পুরো কম্প্যাক্ট সাইজ, খুব লম্বা না কিন্তু পায়রা। না না সব এক বেগ দেখো। আচ্ছা, এই পায়রাগুলো হাইট দিও না নাকি না মিডল তো? না আপ ডাউন করে পায়রা, Up down করে, তাই তো? ছোটে পায়রা দৌড় বহুত আছে পায়রার ভিতরে। আচ্ছা আচ্ছা, এই ফেদার কোয়ালিটি দেখাচ্ছি। পায়রা যতগুলো পায়রা দেখানো হচ্ছে প্রতিটা পায়রা কিন্তু ফেদার আপনারা দেখবেন, খুব সুন্দর ফেদার, আর সব সাজানো ফেদার, কোনো পায়রা কোনো ইয়ে নেই ফেদারের মধ্যে, কোনো গ্যাপ নেই। না। আচ্ছা রিয়াল করাই পায়রা, এগুলো সব নর্মাল আমি উড়িয়ে রেখেছি। 5 ঘন্টা 6 ঘন্টা সব করে পায়রা উড়ানো ফিলিং করা যায়। আচ্ছা পথ দেখো দাদা, বাহ, একবার বগল করে চওড়া দেখতে হচ্ছে দাদা দেখো। আমি কি বলবো, পায়রা বলে দেবে। এই হলো পাঞ্জা, সুন্দর পায়রা। আর পায়রা পাঞ্জা থেকে তুমি আর বুঝতে পায়রার ব্লাড কথা বলবে, যেহেতু এটা আমরা জানি যে কি জেনারেশনের পায়রা বা কোন দাদার পায়রা। আর এই পায়রা আমার কাছে এখন তো 6 বছর ধরে এই পায়রা সেম করছি আমি। মানে একদম প্রথম থেকেই তোমাদের শখের এই পায়রা আমার আছে বলতে পারো, আমি মানে গিয়েছ পায়রা থেকে এই পায়রাই প্রথম আমি এইছি, আচ্ছা। এই টাইগার পায়রাতে বয় দেখা। তারপরে এখন একটু চটিয়াল পায়রার দিকে শখ গেছে। বলো লোকের তাদের শখ লাগে, ভাইরা ওরাই দেখি ইউটিউবে দাদা আলিদার ভিডিওতে আমরা সবসময় ওয়াচ করি, ওই জন্য আমি বলতে পারছি। আমার দাদাও দেখা চুটেল পায়রা অনেক জায়গায়, সব জায়গায় শখ থাকে। এই দুটো একটা পেয়ে দেখুন, ওই টাইগার জেনারেশনের একটা সিঙ্গেল নর বাচ্চা আছে, সিঙ্গেল নর বাচ্চা আছে। এটাও কিন্তু বেগা সাইজ, সব একই, সব সেম আর সেম প্যাটার্নই পায়রা সব দেখানো। বড় না ছোট ছোট সাইজের নর বাচ্চা সব এগুলো। ফেদার দেখুন, ফেদারের চাল সেই একই হবে, একদম পুরো সাজানো ফেদার, কোনো গ্যাপ নেই ফেদারের মধ্যে। এই ফেরে কথা বল পায়রা তাও। বাহ, পাঞ্জা দেখি। মানে এই টাইগার জেনারেশনের পায়রা 3 পিস ছেলে আছে তাই তো? দুটো নর আছে, একটা ফিমেল আছে। পায়রা পাঞ্জার কোয়ালিটিটা দেখো এখান থেকে, পায়রা কোয়ালিটি কোনো পাঞ্জা মোটা না এ না, একদম একদম মাপের পাঞ্জা একা বলা যায়, যেরকম হওয়ার দরকার একটা পায়রার ভিতরে। বাহ, দেখো সুন্দর। দেখুন নেক্সট একটা সেট আপনারা দেখছেন, কি বলবো মানে এই সেটটা দেখানোর আগে অন্ধকার, তাও আমরা কিন্তু 20 মিনিট গল্প করলাম। ভাই তুমি কিছু বলার ব্যাপারে? এই দুটো পায়রা হচ্ছে আমার জায়ের বাপি বিয়ালাই বাড়ি, ওনার কাছ থেকে নিয়া পিয়ার দুটো, ঠিক আছে? কিন্তু এসব পায়রা দিয়ার পায়রা না, ঠিক আছে? এখন তো আগে থেকে আমি বলে দিচ্ছি, এর বাচ্চা আমি গড়ায় উঠেছি, বাচ্চা আমি দেখাচ্ছি। গরমে 6.5 ঘন্টা থেকে 5 ঘন্টা নর্মাল ফ্লাইং করে রাখা আছে, কিন্তু আর কিছু করার নেই। কিছু করতে গেলে কিছু ভালো জিনিস দিতে হয়, ঠিক আছে? ওই জন্যই পায়রাগুলো দেখানো হৃদয়কে। মানে আমাদের যে জাহির বাপিদা আছেন বেহালা, ওনার কাছ থেকে আনা তাই তো? ওনার বাড়ি থেকেই আনা? ও আসতে ওনার কাছে 3 বছর আগে পায়রাগুলো নিয়ে আসা। আচ্ছা আচ্ছা যেখানে পুরো উড়িয়ে দেখা আছে আমার কাছে, আচ্ছা ওই আচ্ছা জন্য এই পেয়ারগুলো আমি দিচ্ছি। বিশেষ তুমি দেখবো আলিদা, আর কিন্তু বাচ্চাই দিচ্ছি, ধাড়ি কিন্তু কাউ দ্বারা দিই না। আচ্ছা, মেন ধাড়ি পেয়ার কটা থাকবে তাই তো? হ্যাঁ, ওর মধ্যে থেকে এগুলো দিচ্ছি কেন, আমার কিছু একটা সাহায্য হবে, ওই জন্য আমি পায়রাগুলো দিই। আচ্ছা আচ্ছা, এটা কি মাদি? হ্যাঁ, এটা মাদি পায়রা আছে। এটা দিনের বেলা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর মাদি। এই আর এটা হচ্ছে নর। এটা নর, লাইট ডিপ করেই জোড়া বাঁধা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নর। কিন্তু এই দুটো আমরা বিড়াল পায়রাগুলো একটু শর্টে সব করিয়ে দেবো। ফিমেলটা পাটা দেখি, দেখুন এটা কি মানে 2 দশক হয়ে গেছে? না, বেশি আছে পায়রা। আচ্ছা, এটা মানে সিনিয়র পায়রা। সিনিয়র এই পায়রা হচ্ছে ওনার বাড়ি ওরা দেখা পায়রা আমার। আচ্ছা, এই পায়রাটা উনি আমার গরমকালে 7 ঘন্টা ওরা দিয়ে গেছিল এই পায়রাগুলো। বাহ, এই পায়রা পাঞ্জা, এই মাদি, সুন্দর মাদি। আর পায়রা তেল দাও, পেন্সিল তো অনেক ভাইদের দেখায়, আমি তো হাত দেখো। এই এদিকে পায়রা বাচ্চা বহুত পিক আপ হয়। আচ্ছা, মানে পিক আপ নিয়ে বহুত পিক আপ হয়। এটা বলতে হলে কোনো যে আসো গাছ থাকে রাতে বেলায় ঠিক টাইমে লাইট দিয়ে থাকে, গাছ ধাক্কা মেরে দিতে পারবে। আর এত পিক আপ, এত পিক আপে ওরে খুব পিক আপ। পায়রা তেল দেখে তুমি বুঝতে পারবে দাদা। এই বাচ্চাও আমি দেখাচ্ছি,
দেখুন এই হলো ফিমেলটা, আর এর সঙ্গে একটা নর আপনাদের দেখাচ্ছি। জোড়া এখন নেই, কিন্তু আপনারা জোড়া করতে পারেন। আচ্ছা, এই নটটাও কি ওই একই দাদার ঘর থেকে পাওয়া, তাই তো? নিয়ে এই নটটা সেম ওনার বাড়ি থেকে নিয়ে আসা পায়রা। উনি আগে পাটা পেয়ার করে দিয়েছিল, বিটার বাবা ডানা কাটা আছে। আচ্ছা আচ্ছা, দেখুন এই হলো পেয়ারটা। আপনারা যদি এই পেয়ার হিসাবেই নেন তাহলে এটা খুব ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। এই হলো পেয়ার আপটা, পুরো অ্যাক্টিভ হয়ে রয়েছে, যেহেতু এইগুলো সিনিয়র হয়ে গেছে পায়রাগুলো। আচ্ছা, এইবারে একটা সেকেন্ড একটা পেয়ার দেখানো হচ্ছে। মানে এক্ষুনি আপনি যে পেয়ারটা দেখলেন যে জাহির বাপিদার নাম এখানে হচ্ছিল, তো একটু তুমি বলো ভাই এই পেয়ারটা যে পেয়ারটা দেখালাম সাদা পেয়ারটা, ওর বেবি এটা, কিন্তু ওর মা বাবা লাল চোখ, কিন্তু কালাঙ্গা বেবি বেরো, এটা মাদি বাচ্চা বেরিয়েছে। আচ্ছা, কালাঙ্কা বাচ্চা হবে? হ্যাঁ, কিন্তু ওরান সেমই হয় পায়রার মধ্যে। আচ্ছা, এটা মাদি বাচ্চা আছে। এই পায়রাটাও আমি সিজন একটা উড়ে গিয়েছিলাম। এই নয়ও নর্মাল সেম ফ্লাইং 5.5 ঘন্টা 6 ঘন্টা ফ্লাইং করেছে পায়রা। একটা জিনিস কিন্তু আপনারা দেখবেন বন্ধুরা, মানে ভাইদের বাড়িতে যে পায়রা আছে, মানে কি বলবো, লফট তো ভালো হয়েছেই, পায়রার বডিতে কোনো দাগ নেই, মানে একদম ফ্রেশ পরিষ্কার পায়রা। এই সময় কি হয়, বর্ষার সিজন এসে গেলে বা বৃষ্টি বাদলা হলে অনেকের পায়রা ঠিক ভালো থাকে না, বাট ভাইদের পায়রা দেখুন পুরো ফ্রেশ মুলায়েম, হাত দিলে স্লিপ করে যাচ্ছে। আচ্ছা, এইটা নর, এটা একই জেনারেশনের নর না? এটা মাদি আছে। হ্যাঁ, এটা নর আছে। এইটা হচ্ছে মাটা সেম আছে পায়রাটা। আচ্ছা, মাটা সেম আছে, বাবা চেঞ্জ, তাই তো? বাবাটা চেঞ্জ আছে, বাবাটা ফটবন্ধ করা, বাবাটা হচ্ছে খড়াসি ব্লাড লাইন দিয়ে করা। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইটাও যার বাপিদার বাড়ি থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, এর বাবাটা মাটা সেম আছে। জেসন করার জন্য দুটো নর নিয়েছিলাম আমি, আর একটা মাদা ছিল। আর এই মানে একটু ঘোরানো আছে একটু ঘোরানো আছে পাড়াগুলো। এই পাড়াটা হচ্ছে আমার 2024 পাড়া ঘোরানো আছে পাড়াটা। আচ্ছা আচ্ছা, এই পাড়া খুব উত্তম আমার কাছে পাড়াটা। এই পাড়া তো তেল থেকে সেম, দেখো মার মতো সেম কোয়ালিটি পায়রা, সেম কোয়ালিটি পায়রাই আছে এগুলো সব। ওরই ভাই, কিন্তু মাটা ঘোরানো হয়, বাবাটা ঘোরা। আর পা করে দেখলে বুঝতে পারবে পায়রা সব সেমই, একদম পুরো ডিম বানছে। এই পায়রা বাচ্চা করছেন, এর বাচ্চাও কিন্তু ফ্লাইং ভালো করে। যদি কেউ সিঙ্গেল চাই নেবে, না জোড়া চাইলে জোড়া নেবে, তাই তো? জোড়া নিতে পারে, সিঙ্গেল নিতে পারে। তো তার মানে আজকে ভিডিওতে আমরা যতগুলো পায়রা দেখালাম এখনো পর্যন্ত সবই তোমার ঘরের জেনারেশন, তাই তো? সব এই নটটা বাচ্চা টেস্ট করে, এই নট থেকে নি লাল চোখে জোড়া দিলে কালাঙ্গা বাচ্চা বেরোয়। আচ্ছা, এরকম বাচ্চা সেম বেরোয়। আচ্ছা, বন্ধু করে দিয়েছিল নটটা, আচ্ছা, এর বাচ্চা শীতে নামাতে পারিনি, কালাঙ্গা বাচ্চা, দুপুরের বাচ্চা সেম এরমই বাচ্চা বেরোয়। লাল চোখ মলে কালাঙ্গা বেরোয়, কাটা চোখও বেরোয় বাচ্চা এর থেকে। দেখুন এরপরে একটা মেল দেখাচ্ছি, এটা কিন্তু ভাইদের অনেক পুরাতন পায়রা। হ্যাঁ, বহুত পুরনো পায়রাটা। এই হচ্ছে মেয়ে যার বাড়ির থেকে এই খড়েসি নটটা নিয়ে আসা। এই পাটা উনি দিয়ে দিয়েছিল না, তো অনেক বলার পর নটটা আমাকে দিয়েছিল উনি। এরই বেবি যে এক্ষুনি দেখালাম আমি, ফটকাটা নটটা খড়েসি নট, এরই বেবি ওইটা। এরও সেমই মধ্যে বাচ্চা বেরিয়েছে। বিরাট বড় ডানা কাটা আছে, আর সেম আর কোয়ালিটি সেমই আছে। দেখো একদম মানে পুরো হুবহু কপি পেস্ট হয়েছে, সেম সেম। লোক একটা কথা বলতে পারি, লোক জোড়া কি জন্য বসে আড়িয়ে দা, যেন বাপ মার মতনই বেবি বেরোয়, তার জন্য জোড়া বসানো হয়। তো এই মানে প্রমাণ তো এখানে এটাই প্রমাণ, বেবি তো ওই জন্য নেওয়া হয়। তো বাচ্চা বাবার মতনই বেবি দরকার বলে জোড়া সেমি বসানো। এই পায়রা পাঞ্জা দেখো, দেখুন এই পায়রা সত্যি। কিন্তু এখন যে মানে এইটা হচ্ছে তোমার মেন আনা, আর এর বাচ্চা হচ্ছে আগেরটা দেখালাম, আগেলা দেখো ফটকাটা এর বাচ্চা। আচ্ছা, ছেড়ে দেবো আমরা। আর সেম কোয়ালিটির বাচ্চা দাঁড়িয়ে। এটা কেন জোড়াটা বসে, এই জন্য স্ট্যান্ডিং দেখুন। এখানে ঘরে ওর ঘর দিয়ে পায়রা ডাইরেক্ট নিয়ে আসা এই খড়েসি নটটা। বাহ, এইবারে কেউ পাবেও না টক্কর। এখন একটা নর রয়েছে। আচ্ছা, তোমার বাড়িতে তো এরকম পায়রা খুব একটা দেখছি না, এটা কোন জেনারেশন থেকে এসেছে? জেনারেশন থেকে আসেনি, এই পাটা আমার ঘরে ছিল অনেকদিন আগে। আচ্ছা, পুরাতন পায়রা, তাই তো? হ্যাঁ, বলা যায়। আচ্ছা আচ্ছা, তো জেনারেশনের নাম তো বলে লাভ নেই দাদা। এই পাটা সেমি, আর এর এসে সাজকন্ডে পাটা বানানো আছে। আচ্ছা, এখন পাটা 3 পরের মতন ছিল, এখন পাড়া বগল দেখো শুধু, আমি বলবো না পায়রা। আর সব পাড়া যে বললাম ফেলে কোয়ালিটি দেখে না, তাও বাহ, সব সেম ভাবে। কোনো পাড়ায় মানে সব অনেক বছর ধরে পাড়াগুলো বানানো আমার। এমনি আজ থেকে ভাবো আলাদা, তুমি 4 বছর আগে ভিডিও করতেছি, 4 বছর 3 বছর আগে একবার আমার ফোন করে বলেছি কোনোদিন আমি পাড়া, আমি পাড়া ওড়াই আর পাড়া থাকে বা কাউ চায় টাকা দিই। আর পাড়া বগল দাও, পাড়া কত সব দৌড়ানো পাড়া এগুলো, কিন্তু একটা পাড়া কোনো স্টে করে না মনে যায়, সব দৌড়ে এরা এই পাড়াগুলো। দেখো বাহ, পাড়া পাঞ্জাও দেখাচ্ছি, এসব দলের সাথে আমার উঠতে পাড়াগুলো সব। আচ্ছা, মানে এটা পুরাতন পায়রা রয়ে গেছে, তাই তো? হুম। আচ্ছা,
আর পাঞ্জা দাও। তো চলুন বন্ধুরা, আমরা একদম এন্ডের দিকে আর 2 পিস পায়রা সেলে দেখে তারপর আমরা ভাইয়ের ব্রিডিং সেকশনটা ছাদে আনিনি, ব্রিডিং সেকশন ভাই নিচে রেখেছেন সেপারেট জায়গা, ওনার জায়গার সাথে আনেননি, খুব ভালো ডিসিশন। তো আমরা নিচে গিয়ে ব্রিডিং সেকশনটা একটু দেখবো 1 বাই 1, সেখানে ব্রিডিং পায়রা নেক্সট পার্টে দেখাবো, অবশ্যই আপনারা দেখবেন। আসুন আর 2টো পায়রা দেখে আমরা ভিডিও এন্ড করে দিই, একদম ভিডিওর এন্ডের দিকে। আর এই 2টো পায়রা ভাইদের হাতে আমরা দেখবো। আপনারা বুঝতে পারছেন যে অন্ধকার পুরো হয়ে গেছে, চারিদিকে দেখুন গুটগুটে অন্ধকার, আর এটা একদম সত্যি চারিদিকে সবুজ ভরা জায়গা। ভাই ছোট ভাইও এখানে রয়েছে, অ্যান্ড এই হচ্ছে 2টো পায়রা। তো আমরা একদম শেষের দিকে, তাজ ভাই কিছু বলো। এই দুটো পায়রা আছে আমার বয়দার কাছে নিয়া, ঠিক আচ্ছা, আছে? বয়দার এটা গোল্ডেন পায়রা, এই গোল্ডেন আইস। গোল্ডেন পায়রা আসতে যান 2-3 বছর আগে আমার নিয়ে আসা। আচ্ছা আচ্ছা এই পায়ের মতো রয়েছে এখন আমার কাছে সব। আচ্ছা দুটো পায়রা ডানা কাটা আছে পায়রাগুলো, ঠিক আছে? আচ্ছা। জানিদা ঠিক আছে, এই পায়রা সব বিউটি। এটা কি মাদি? এটা মাদি আছে। আচ্ছা, এটা মাদি। এটা মাদি আছে। আচ্ছা, এটা কি সেই পুরাতন মাদিটা? হ্যাঁ, এই মাদিটা ভিডিওতে দেখানো হয়েছিল, আসতে চাই বছর আগে। আচ্ছা, এতদিন রয়েছে তোমার, তাই তো? ওই পায়রা কাউকে দিই না আমরা। এই চোখটা আপনারা দেখুন, এই পায়রার চোখটা দেখলে না মানে আপনাদের কি বলে, মানে মন মুগ্ধ হয়ে যাবে। এমনি গোল্ডেন পায়রা মিশবে না চোখটা, না এই পুরো 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 অন্যরকম পায়রা আলাদা। এই পায়রাটা আর এটা হচ্ছে নর, তাই তো? এটা নর আছে, ওই মাদি। এটা এমনি গোল্ডেন পায়রা চোখ না এদের, না। এই পায়রা দেখলে বুঝতে পারবে। বাহ, যদি আমরা রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে দেখালাম। তো এই পার্টটা দিয়ে আমরা এন্ড করছি। আমরা নিচে যখন ভাইয়ের ঘরে এতদিন পরে এসেছি, আবার ফের কবে আসা হয় না হয়, যে ব্রিডিং পেয়ারগুলো আছে সংক্ষেপে আমরা ব্রিডিং কেজের মধ্যে একের পর এক পায়রাগুলো শখ করে দেবো। এটা আমি যে এখন তো ছোটো জেনারেশনগুলো দেখালাম আপনাকে, তার মেন ধাড়ি পেয়ার এইটা, ঠিক আছে? উপরে 6টা বাচ্চা দেখিয়েছিলাম ছোটো জেনারেশনের, 2 পেয়ার পায়রা টোটাল আমার কাছে। এক পেয়ারা বন্ধু কাছে রাখা আছে, এই 1 পেয়ার আছে। মেন যে উপর 6টা বাচ্চা সব এই ধাড়ির বাচ্চা, দাদা কাছে এই পায়রাগুলো নিয়ে আসা আমাকে ডাইরেক্ট। আচ্ছা, ঠিক আছে, মানে 2 পেয়ার পায়রা তুমি পেয়েছো, তাই তো? ওর মধ্যে থেকে আরো দাদা পাড়া দাগা নিয়ে আসবো, এই জেনারেশনটা আমার করার ইচ্ছা আছে এই মুহূর্তে। আচ্ছা, এই যেখানে চটিয়াল নলা কালাঙ্কা মাদি, তো জোড়াটা কি দাদাই বেঁধে দিয়েছে নাকি? দাদাই বেঁধে দিয়েছে, মাদিটা দাদা করে ওড়ানো আছে। আচ্ছা, এই মাদিরা দাদা দিদি আসছিল না, ওরা ঘর থেকে আমাকে লাস্টে দিল মাদিরা। মাদিটা ওনাকে খুব উঠতে মাদিটা, মাদি সাইজ দেখো দাদা, আমি কি বলবো, নরিসা মাদি দেখো একদম মানে ওনার হাতেই জোড়া বাঁধা, এর বাচ্চা তো তুমি এক উড়িয়ে দেখে নিয়েছো যে কি হয়েছে। নজর ভালো, 4-5 দিন পরেও বেবি ব্যাক আসে এই বাচ্চা। আচ্ছা, এই পিয়ারের বেবি সব নটা বাঁধা কালো, মাদিয়া কালাঙ্কা আছে, বাচ্চা সব রকম পাইলে বেরোয়। নটার চোখটা একটু দেখবো একবার। মানে এই পায়রা নেওয়ার পরে তোমরা খুব খুশি, তাই তো? না, আমার অন্য কোনো পাড়ার দিকে অতটা লাগে না, এই পাড়া কিছু করার আমার ইচ্ছা আছে। পাড়া আমি বলছি না, পাড়া সব একই। এই পাড়া ভালোবাসা জেগে গেছে, একটা চটিয়াল, একটা খুব দেখতে সুন্দর লাগে আলাদা, বুঝতে তো পারছো। আরো পায়রা কি আমার ইচ্ছা আছে? দাদা আর পাড়া দেবে বলেছে আমাকে, এখন আমি যাওয়ার ইচ্ছা আছে। আমি এই পিঠা পাড়া কাটাই আছে, ফেদার পাঞ্জা দেখে একটু দেখুন, এই হলো পা। এখন ব্রিডিং আছে, তাই তো? আর ব্রিডিং এর পাড়া নোংরা আছে একটু। আচ্ছা, উপরে তো 6টা বাচ্চা আপনারা দেখেছেন এই জেনারেশনের সেল হচ্ছে, আর এই 2টো বাচ্চা কি সেলে থাকবে? আচ্ছা আচ্ছা, ওই 6টার মধ্যেই কি 2টো বাচ্চা দেখালো? আচ্ছা আচ্ছা, দেখানো হচ্ছে, এই ধরুন আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, দেখুন আপনাদের ছেড়ে দেখাচ্ছি। এই হলো নর, এই হলো মাদি। আপনারা কিন্তু দেখছেন ওয়েস্ট বেঙ্গল ফেমাস একটা জেনারেশনের পায়রা, চটিয়াল পায়রা। এরপরে একটা সেট ভাইয়ের হাতে দেখছেন, এদের জেনারেশনের উপরে ছেলে দেখানো হলো। এইগুলো হচ্ছে বয়দার কাছ থেকে নিয়ে, বয়রিন্দম কুস্তি বাড়িও না, মেন টাইগার জেনারেশনের ধাড়ি এই দুটো আমার। এরই বেবি, ওপর যে বেবিগুলো দেখেছিলাম আমি 3টে, তা এদেরই বেবি ওইগুলো, ঠিক আছে? মেন ধাড়ি আমার এই দুটো হচ্ছে। বাহ, সুন্দর। দেখুন, আপনাদেরকে যেগুলো সেলে দেখানো হলো তাদের ধাড়ি বিড়াল পেয়ার আপনাদের কিন্তু শখ করিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই হলো নটটার চোখ। বাহ, দেখুন, এই হলো মেল আর এই হলো ফিমেল। একটা পেয়ার দেখাচ্ছি আমি, এইটাও বয়দার ঘরেরই টাইগার পাড়ার বেবি, এইগুলো ওই টাইগার জেনারেশন, তাই তো? হ্যাঁ, নটটা হচ্ছে বয়দার কাছে নিয়ে আসা।
আচ্ছা আচ্ছা আর মাদিটা হচ্ছে ওই নড়েরই বেবি, কিন্তু এই মাদিটা 2024 আমি খুব উড়িয়েছিলাম ওই পায়রাটাকে। আচ্ছা দেখুন ওই নড়েরই বেবি এটা, এরকম চোখ ফিটার দেখুন করে আছে, পুরো একদম সেম clean। কোয়ালিটি চোখ আছে। এটা নটটা দেখুন। তো এই তিনটে পেয়ারের জেনারেশন ওই সেলের মধ্যে রয়েছে তাই তো? উপরে আছে। আচ্ছা এটা বললাম আমার যা আছে নিজের শখের জন্য পায়রা রাখা, এদেরই বেবি উপরে সব আছে। চলুন বন্ধুরা, মোটামুটি সত্যি কথা বলতে ভাইদের সাথে অনেক দিন পর দেখা, আর আজকের অনেক লম্বা গল্প হলো। সেই এসেছিলাম আলোতে, অন্ধকার হয়ে বেশ রাত হতে যায়। এবার আমি আস্তে আস্তে রওনা দেবো, বাড়ির পথ অনেকটা দূর। কি করবো বন্ধুরা, সবার সাথে দেখা করার ইচ্ছা হয়, কিন্তু আমার লোকেশান থেকে সবার লোকেশান তো সেম না, অনেক দূরে দূরে লোকেশান থাকে। তো এখানেই এন্ড করলাম। এই ভিডিওর মধ্যে আপনাদের ধাড়ি বিড়াল পেয়ারগুলো দেখিয়ে দিলাম, যে আপনারা যাতে আইডিয়া করতে পারেন যে কী পেয়ারের বাচ্চা আপনারা পাচ্ছেন। সত্যি বলতে গেলে পায়রা এরকম অল্প থাকবে কিন্তু কোয়ালিটি পায়রা থাকবে, তাহলে একটা আলাদা রকমই ভালো লাগবে, বুঝলেন তো বন্ধুরা। তো সবসময় চেষ্টা করবেন যে কোয়ালিটি পায়রা কিনবেন, যেটা আপনার মনকে খুশি দেবে। এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমার তাজ। আমার দুবাই মিলে পায়রা শখটা করি। আমার নাম আমি। আর আমার বাড়ি জোকা ডিপিএস স্কুল নিয়ারে বাড়ি, আমার বাড়ি 2 মিনিট লাগবে। আর আজ থেকে 3 বছর আগে দাদার কাছে ভিডিও করেছিলাম, তাতে আমার খুবটা ভালো ছিল না, আমার টেম্পারেচার খুব ছিল, ছাদও ছিল না। তখন ছাদের জন্য পায়রা ব্যস্ত হয়েছে। আর এখন টেম্পারেচার যে খুবটা করেছি, লকটা করে ভেবেছে, বুঝতে পারছি যে লকটা করতে গেলে আমার খাঁচা লাগবে। সেটা আমার দেখতে পাচ্ছি পায়রা ছাড়ছি, পায়রাকে ছেড়ে খাওয়াচ্ছে এই জায়গার ছাড়া, যে কোনো পায়রা থাকছে না। ধর নিচে আমি কিছু আনতে গেলাম, তো এখন দেখছি পায়রা কোনো কাগে কিছু বসে পায়রা উড়ে যাচ্ছে, বাচ্চা পায়রা, আমার খুব লস হয়ে যাচ্ছে। আর আমার একটা ভিডিও করে একটাই উদ্দেশ্য, যেটা আমি করবো, যা এর পিছনে খরচা করবো। আর এখন দেখতে পাচ্ছি আমি পুরো নতুন করেছি, কিছু রং কোনো লাইট ফাইট কিছুই লাগাই নাই, সব নতুন করে উঠেছি আমি ছাদটার সঙ্গে। তার কারণে আমার যে না চাইছি না যে বেচবো, কিন্তু তাও কিছু করার নেই, কিছু ভালো জিনিস করতে গেলে কিছু খাওয়াতে হবে ভালো জিনিস। তাই জন্য আমি যদি ভালো লাগে এসে শখ করে দেখে দিতে পারো পায়রা। দু একটা কথা আমি না বললেই না, একটু বলি ভাইদের হয়ে। তো সত্যি কথা বলতে আমি আজকের থেকে আমার পুরো ভালো মতো মনে আছে 2.5 থেকে 3 বছর তো হবেই হবে, যখন আমি এই ভাইয়ের লফটে এসেছিলাম। ভাইয়ের লফটে আমি আসি নেপালগঞ্জ হয়ে পৈলান হয়ে, তারপরে ঠিক ওই খড়িবেরিয়া থেকে ঢুকে ঢালাই রাস্তা দিয়ে ঢুকে আসতে হবে। তো আমি এসেছিলাম, তো আজকে ভাই আমাকে পিক আপ করে নিয়েছে। আমি খড়িবেরিয়া থেকে ভাই আমাকে পিক আপ করতে গেছিলো। তো ভাইয়ের সত্যতা বলতে এই লফটে এসেছিলাম, তার আগের থেকে ভাইয়ের সঙ্গে আমার ফোনে কথা হয়। অ্যান্ড আমার এসে ভিডিও করার পরেও প্রায় ম্যাক্সিমাম অনেক সময় কথা হয়েছে পায়রার ব্যাপারে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তো সত্যতা বলতে আপনারা একটা কথা আমি আপনাদেরকে বলি, যে মানুষ যে বেঁচে আছে না, মানে তাতে কিছু না কিছু মোটিভেশান, কিছু না কিছু ইন্সপিরেশান, কিছু না কিছু তার উদ্দেশ্য বা টার্গেট বা ইচ্ছা, এইগুলো থাকে বলেই কিন্তু মানুষ চলছে, নাহলে কিন্তু মানুষ স্থির হয়ে যাবে। তো আমি ভাইয়ের লফটে দাঁড়িয়ে কেন এই কথাগুলো বলছি, যে আপনাদেরকে আমি অনেক সময় বলেছি যে স্বপ্ন কিন্তু মানুষকে বাঁচতে শেখায় আর পথ দেখায়। তো ভাইয়ের যে এই যে আপনার চিলা দেখছেন, চিলা সেকশান, এই যে আপনার লফটটা দেখছেন, অ্যান্ড এই যে আপনার একটা সুবিশাল ছাদ দেখছেন, খুব মেহনত করে ভাই আছে, ভাইয়ের পরিবারের লোকজন আছে, ভাইয়ের ভাই রয়েছে, মানে যথেষ্ট পরিশ্রম করে। তখন একতলা ছাদ ছিল, অ্যান্ড সেই ছাদের মধ্যে আমার ভালো মতো মনে আছে এখানে জাস্ট মানে খাঁচা, এই যে খাঁচা আমরা পায়রা দেখাবো বলে রেখেছি, এরকম ধরনের খাঁচার মধ্যে সব পায়রাগুলো থাকতো। তো ভাইয়ের আগাগোড়াই ইচ্ছা, যেটা আমি ওর সম্বন্ধে বলি, যে একটু ভালো বাড়ি থেকে কোনো ভালো জেনারেশনের পায়রা নেওয়ার। তখনও কিন্তু ভালো ভালো পায়রা ছিল, একবারও সেল ভিডিও করেছিল। সেল সত্যি কথা বলতে মানে ডে 1-এই সব ক্লিয়ার হয়ে যায় সমস্ত পায়রা। অ্যান্ড একবার পরে ব্রিডিং পায়রাগুলো ছিল, সেইগুলো ছাড়তে খুব কষ্ট হলেও কিছু রেখে 2-4টে একদম ওর খুব শখের মানে সিনিয়র দাদাদের কাছ থেকে পাওয়া জিনিস রেখে বাকি পায়রাগুলোও সরিয়েছিল। কিন্তু আমি সেই সময় ভাইকে বলেছিলাম, আমি অন ক্যামেরা বলছি, যে আজকে হয়তো তোমার কষ্ট হবে, বাট একদিন যখন তুমি ছাদ হয়ে যাবে, ছাদের উপরে ফের নতুন করে সেট আপ হয়ে যাবে, তখন তুমি কিন্তু অনেক শান্তি পাবে। তো তাজ ভাই, আমি এতক্ষণ যেটা বললাম, এই কথার মধ্যে কোনো বিন্দুমাত্র কি সংশয়ের জায়গা আছে? না, মানে যেরকমটা আজ থেকে 3 বছর আগে তোমার ছায়া দাঁড়িয়ে কথা হয়েছিল, ঠিক সেইটাই বলা হচ্ছে তো একদম। তো তারপরে তো আমাদের সঙ্গে প্রায় সময় কথাবার্তা কন্ট্যাক্ট তো আছেই, কিন্তু আজকেও আমি বলছি ভাইয়ের কাছে যে জেনারেশন আছে, ও হয়তো কোনো সিনিয়র দাদাদের নাম নেবে না, তবে আমি একটা নাম নিচ্ছি। আমি জানি যে কোন কোন বাড়ির জেনারেশনের পায়রা এখানে আছে, তবে 1-2টো নাম না নিলেই নয়, আমি নিচ্ছি। সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে চটিয়াল পায়রা ফেমাস, মানে যার নামে ফেমাস, সেই জেনারেশনের পায়রাও রয়েছে। অ্যান্ড রিসেন্ট আমাদের এক শ্রদ্ধেয় দাদা, মানে উস্তাদ সোমনাথ হালদার দা, ভাইয়ের লফটে এসছেন, এসে এই লফটের একটা
ওপেনিং সেরিমনি মতো করেছেন ভাই, নতুন করে লফটা করেছেন বলে এসে সেই শখটাকে আরও বাহবা দিয়েছেন। অ্যান্ড এছাড়া আমাদের যে বুবাইদা, মানে আমাদের উস্তিতে যে অরিন্দম বুবাইদা, মানে ওনার নিকনেম আই গেস বুবাইদাই হবে। তো ওনার যে টাইগার ব্রিডের পায়রা, সেই পায়রাও কিন্তু ভাইয়ের কাছে আছে। অ্যান্ড এরকমভাবে 3-4টে জেনারেশন বা 3-4টে ব্যক্তির পায়রা আছে, কিন্তু ভাই কোনো রকম ভিডিওর মধ্যে ওসব নিয়ে বেশি আলোচনা করতে চাইছিল না। বাট আমি 3-4টে নাম নিলাম, না নিয়ে পারছিলাম না। তো আজকে আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সময় এসে পৌঁছেছি। আমি যেহেতু মানে বাইকেই ট্রাভেল করি, তো বাইক ছাড়া এই লোকেশানে আসতে গিয়ে আমাকে রাস্তাতে অনেক সময় চলে যায়। তো আপনারা দেখুন, সূর্যেরও কোনো দেখা নেই আর একদম চারিদিকে অন্ধকার। তবুও আপনাদেরকে আমি একটা কথা বলবো, যে কটা পায়রা আমরা দেখাবো এই ভিডিওর মধ্যে, সেলের পায়রাগুলো আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা নিন, ফোনে কথা বলুন, জানুন কোন জেনারেশনের পায়রা, বা আপনারা দেখলে বুঝতে পেরেই যাবেন। তবে একটা কথা, যে ভাই এখন যে পায়রা ওর কাছে জেনারেশন আছে, আমাকে ভিডিও দিত বা ফোনে কথা বলতো, তোমার এখন মানে এই যে গরম যাচ্ছে, টুর্নামেন্ট তো এখনও হবে না, আর তোমাদের যে টার্গেট যে পায়রা দিয়ে যদি যেগুলো যে বাচ্চা কাচ্চা করেছো কিছু সেল করে এই জাল সেট আপটা আগে করবে, তারপরে টুর্নামেন্টে নামবে একদম। দেখুন আপনাদের ওর কিন্তু লাইটের জন্য পাইপ লাগানো হয়ে গেছে, অ্যান্ড এরপর জালটা হয় টুর্নামেন্টটা হবে। তো ওদের উদ্দেশ্যকে আমি সত্যি স্যালুট জানাই। তো এখানে একটা কথা আমি জানতে চাইবো, যে সমস্ত পায়রা সেলে আছে তার 2-4টে পায়রা তো সেটিং করা হয়ে গেছিলো, তো তাদের কেমন কি রেজাল্ট এই গরমে যাচ্ছিল? গরমে 3টে খড়ক দিয়েছিলাম, আচ্ছা। গম বাজরা রেগি খাইয়ে 3টে খড়ক দিয়েছিলাম। প্রথম দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা উঠছিল, দ্বিতীয় দিন 3-4 ঘন্টা যাচ্ছিল, আর তৃতীয় দিন 7.5 ঘন্টা 8 ঘন্টা চলে যাচ্ছিল। মানে 7 ঘন্টা প্লাস মানে উড়ান পেয়েছো, তাই তো? আচ্ছা আচ্ছা। তো চলুন বন্ধুরা, আমরা তো টোটাল ইন্ট্রোডাকশানটা দিয়ে দিলাম। এবারে আমরা একটা কাজ করি, যেহেতু হাতের সময় কম আর ভাইয়ের এখনও পর্যন্ত লাইট সেট আপ হয়নি, তো যেটুকু আমরা আলো পাবো র্যান্ডমলি কিছু পায়রা আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে এটুকু বলি, কন্ট্যাক্ট করবেন, নেবেন, খুব ভালো ভালো জেনারেশনের পায়রা কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা পাবেন।